গুড নাইট বন্ধু। এখন সময় রাত 9:41। আমি ভিডিও করছি। একটা আরও কথা আমার কিছু জানাবার ছিল আমার, ওই জন্য সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল অনেক অনেক। আপনারা ভালো থাকবেন। তো আশা করি কথাগুলো শুনবেন, যেটা বলবো মন দিয়ে একটু শুনবেন দয়া করে। আপনাদেরই উপকার হবে। আপনাদের স্বার্থে আমি ভিডিও বানাই এবং আমি চাই আমার দেশটাকে সুন্দর করে গড়বার জন্য। এই জন্য আমি ভিডিওতে সুন্দর করে বক্তব্য রাখি। তো কথাগুলো মন দিয়ে শুনবেন। যখন দেশের কথা বলেছি এবং বলছি, আমি চাই, এখনও মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে, মানুষ এখনও সব শেষ হয়ে যায়নি। তাই আমি চাইছি আপনারা প্রতিবাদ করেন। কেন করবেন না? আমি যে ভিডিওগুলো এত কষ্ট করে করে করি এবং আমি সমস্ত ভিডিওতে প্রমাণ দিয়ে দিই। আপনি দেখেন আমার একটা ভিডিওও মানে মিথ্যে কথা নেই। আপনি প্রমাণ ওখানেই পেয়ে যাবেন। আপনি একটু ভাবেন মন থেকে যে এটা সত্য কি মিথ্যে, আপনি ঠিক বুঝতে পারবেন যে আমি কোন কথাটা বলতে চাচ্ছি। তাই আমি আজকের আবারও চ্যালেঞ্জ করলাম এইখানে, যদি কোনো ভারতের তো অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি আছে, তো আমি তো জানি না বেশিরভাগ, আমি তো মূর্খ একজন মানুষ সাধারণ। তো কোন বিভাগে কোন উকিল কিংবা কোন জজ বিচার করে আমি বলতে পারছি না। তো আমি এদেরকে নিয়ে বলছি, এরা যে আইনটা চালাচ্ছে, এদের কানুন, এদের অনেক জায়গায় ভুল আছে। এবং আপনারা চাইলে আমাকে অন ক্যামেরায় আমি বলতে রাজি আছি কোথায় কোথায় ভুল আছে। আপনারা সারা দেশবাসী জানবেন কি ভুলের কথা আমি বলছি। তো আমার কথা যদি আমি যদি ঠিক প্রমাণ না দিতে পারি, আমি দেশের জন্য প্রাণও দিতে রাজি আছি। তবে আপনারা যাচাই করেন, এটা আমি বলে দিচ্ছি। তো এদের অনেক জায়গায় অনেক পয়েন্টে আজকের দেখেন গণতান্ত্রিক দেশ, এত অত্যাচার কেন আমরা সইব? এই জন্য আমার ভিডিও বানানে দেখেন, আমি তো প্রচুর অত্যাচারের শিকার, কিন্তু সেগুলো আমি বলতে চাই না তোমাদের মধ্যেখানে যে আমি কোন অত্যাচারের শিকার। তো আমার দিক থেকে আমি চাই, হয়তো আমি তো একা তো দুঃখী নয়, হয়তো আমার মতো অনেক লোক দুঃখী আছে। তাই আমি এদের কথা ভেবে আজকের এই ভিডিওতে সত্য কথার বলার নিজেই একটা সাহস আমি জোগাইছি। দেখেন, আমি যেটা বলছি আপনারা বিশ্বাস করেন। আজকের দেশটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে দেখেন আপনার ঘর, আপনি যদি ঘরে পায়খানা করেন, তো আপনি কি সেই ঘরে ঘুমাতে পারবেন? পারবেন না। আপনাকে পরিষ্কার করতে হবে। তাই আমি বলছি যে আজকের আমরা যে দেশে বাস করি এবং সেই দেশ যারা চালাবার দায়িত্বে আছে, তারা কিভাবে চালাচ্ছে? তারা কি দেশটাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, না আজকের পার্টির ব্যাপার জড়িয়ে দিচ্ছে দেশের সাথে, আজকের ধর্ম জড়িয়ে দিচ্ছে দেশের সাথে, আজকের ধর্ষণ বেড়ে চলেছে দেশের সাথে, আজকের আমাদের দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, আজকের কালোবাজারি বন্ধ করতে পারছে না সরকার। কেন পাচ্ছে না? আমাকে জবাব দিক, আর আমি পয়েন্টগুলো বলে দেবো কিভাবে করলে বন্ধ হবে, কিভাবে করলে নতুন দেশ সুন্দর হবে, কিভাবে সাধারণ মানুষ সুবিচার পাবে। পয়েন্টগুলো আমাকে ধরা হোক, আমি বলবো। আমি হতে পারি মূর্খ, তা আপনারা মানেন বা না মানেন, আমি আমার বক্তব্য থেকে আর আমার পিছপা থেকে আর আমার সিদ্ধান্ত থেকে আমি ন্যায়ের জন্যই লড়ে যাব, তাতে আমি প্রাণও দিতে রাজি আছি। কিন্তু আপনারা কি করবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। বিচারটা আপনারাই করবেন। এবং আশা করি আমার বক্তব্য ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন। এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। আমার দেশকে আমি ভালোবাসি এবং তোমাদেরকেও।